ছাত্রলীগের সঙ্গে আপনার অনেক সুসম্পর্ক বা সরকারি দলের সঙ্গে আপনার অনেক ভালো যোগসাজশ, এটা এটা কি যোগ্যতা? আপনার গোপালগঞ্জও না, ছাত্রলীগের সাথেও না। আমি আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন দিনের যে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, হল প্রশাসন, ডিরেক্টর হিসেবে পুষ্টি খাদ্য ইনস্টিটিউট, সেইভাবে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল বা বিভিন্ন বডিতে আমার যে অভিজ্ঞতা এবং সেটার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যেটা সাধারণত অনেক সময় অন্যভাবে জানতে চাই যে ধরেন শিক্ষকদের তো একটা মর্যাদার ব্যাপার থাকে, যখন নাকি আপনি যে প্রতিষ্ঠানে এসেছেন সেই প্রতিষ্ঠানের শিক্ষকরাই প্রতিবাদ করেছেন, ছাত্ররাও করেছেন, সাধারণ ছাত্ররা করেছেন। ছাত্র এখানে দুই রকম, কিছু আপনাদের পোষ্য, কিছু সরকারি দলের ক্যাডার এবং কিছু সাধারণ ছাত্রছাত্রী যারা সত্যিই পড়াশোনা করতে চায়। সাধারণ ছাত্রছাত্রী যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা বাংলাদেশের ইমেজ পৃথিবীতে আরো ভালোভাবে যাক, সেই রকম ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষকরা আন্দোলন করেছেন যে আরো ভালোভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটি ভালোভাবে হয়। সেখানে আপনি শিক্ষকের মর্যাদা বলতে কি বোঝেন? জোর করে থাকাটাকে মর্যাদার ব্যাপার বলেন কিনা? আর যেভাবে আসলে ডক্টর জাফর ইকবালকে যেভাবে অপমানিত করা হয়েছে, সেটাতে আপনি তো নিজেও শিক্ষক, আপনি সেটাতে বিব্রত বোধ করেন কিনা? আমি আপনাকে বলি, আমাকে যখন ঢুকি সকালে, তখন শিক্ষকরা ব্যানারটা টান দিয়ে আমাকে আটকে দিয়েছে এবং আমি সে রাস্তা ছেড়ে পাশে এসে ফারুকউদ্দিন এবং তারপরে ইয়াসমিন হক হাত বাড়িয়ে আটকেছে। তারপরে প্রফেসর ইউনুস উনি আমাকে ধাক্কা দিয়ে জামা টান দিয়ে তারপরে আমি ভিতরে ঢুকেছি। তো কাজে একজন উপাচার্য যখন লাঞ্ছিত হয় তখন সেটা যেমন একটা কাম্য নয়। কোন শিক্ষক মানে আপনি উপাচার্য হিসেবে লাঞ্ছিত হয়েছেন এবং সেটার পাল্টা আপনি কি ছাত্রলীগ লেলিয়ে দিয়েছেন? অবশ্যই না, এটা সাধারণ শিক্ষার্থী এখানে ছিল। কি স্যার ছাত্রলীগের এই ঘটনা ঘটেনি? আমি সেটা ছাত্র এখানে ছিল, যেহেতু বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল বিষয় সাধারণ যারা শিক্ষার্থী তাদের একটা কনসার্ন ছিল, সেই হিসেবে তারা সেখানে ছিল। এখানে আমি কোনো ছাত্র সংগঠন বা ছাত্রলীগ এই ধরনের কোনো কিছু উল্লেখ করতে চাই না। আমার একই প্রশ্ন স্যার, আপনাকে নিয়ে যখন এরকম আন্দোলন হচ্ছে, আপনি শিক্ষা মন্ত্রণালয়ের একটি ঘোষণা নিয়ে আপনি এখনো চালাচ্ছেন, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে, এগুলো আপনি আমাকে দেখালেন, কিন্তু নিজের বিবেকের কাছে কি আপনি কখনো প্রশ্ন করেছেন যে আপনার এখানে এথিক্যালি, মানে শিক্ষকরা তো নৈতিকতা শিক্ষা দেয়, আপনি আসলে এই গোটা জাতিকে কি নৈতিকতা শিক্ষা দিচ্ছেন? আমি আপনাকে বলি, এই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা 201 জন শিক্ষক, তারা সিগনেচার করে ভাইস চ্যান্সেলরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি, মহান মুক্তিযুদ্ধ চেতনা, মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ এবং এই বিশ্ববিদ্যালয়কে যারা শিক্ষক সমিতির মাধ্যমে, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কবির হোসেনের মাধ্যমে ওখানে 144 জন শিক্ষক, তারা আমার প্রতি আস্থাশীল, ওনারা এই ব্যাপারটি বলেছে। তাহলে আপনার কথা মতো কি আমরা বুঝবো যে ডক্টর জাফর ইকবাল, ডক্টর ইয়াসমিন হক, ওনারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মানে যারা আপনার পক্ষে সিগনেচার করেছেন তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি? যে বিষয়টি ওনারা এনেছেন সেটি হচ্ছে সম্পূর্ণ একটি মানে অযৌক্তিক বিষয়, যেটি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা উদ্বুদ্ধ। আমি সেটা মনে করি না সেটা কোনো বিষয় যা দ্বারা আমাকে কন্টিনিউ না করার জন্য আমার ইচ্ছা শক্তি থাকবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় আপনার ব্যক্তিগত বিষয়ে ওনারা হস্তক্ষেপ করেছে, আপনি এটা বলতে চাইছেন? ব্যক্তিগত বিষয় না, আমার একটা ব্যক্তিগত একটা বিষয় থেকে একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে এখানে, এটা সম্পূর্ণ পারিবারিক বিষয় এবং ওদের কম সময় দিয়েছিলাম। একটি পারিবারিক বিষয় এবং একটি ব্যক্তিগত বিষয় থেকে উদ্বুদ্ধ হওয়া একটা জিনিস, সেখানে দল, ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন দলের পেটোয়া বাহিনীকে আপনি আপনার পোস্ট থেকে ব্যবহার করছেন, এটা একেবারেই না। কালকের এই ছবি গোটা বাংলাদেশের মানুষ দেখেছে, নিশ্চয়ই জানে, নিশ্চয়ই আপনার কথাও শুনেছে, আপনি ছবি তো ভুল বলতে পারবেন না। না, আমি সেটা বলি সাধারণ ছাত্ররা করেছে এবং সাধারণ ছাত্ররা শিক্ষা মানে সব ছাত্রলীগের জয় বাংলা ধ্বনি দেওয়া ছাত্রদেরকে আপনারা সাধারণ ছাত্র বলছেন, নাকি এখানে পড়তে হলে একমাত্র ক্রাইটেরিয়া এরকম সন্ত্রাসী এবং ছাত্রলীগ হতে হবে, তাদেরকে আপনার ভাষায় আপনি সাধারণ ছাত্র বলছেন? বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর, এখানে জয় বাংলা ধ্বনি দেওয়া ছাত্র এবং অন্য যারা ছাত্র তারাও ছাত্র। আমার কোনো পেটোয়া বাহিনী নাই, সরি। তার মানে কালকে আপনার পক্ষ হয়ে যারা করলো তাদেরকে আপনি ডিজোন করছেন?
ডিজন ওজনের ব্যাপার না, আমি তাদেরকে ছাত্র হিসেবে অন করছি। তারা সাধারণ ছাত্র, তারা আসছে তাদের একটা কনসার্নের জন্য। এই দুটো মিটিং আছে, বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল, সেই জন্য দেওয়ার কনসার্ন। এবং আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সম্মানিত শিক্ষকরা সকাল 7টার সময় এখানে এসে ওনারা বসে যাওয়ার তো কোনো যুক্তি ছিল না। স্যার, আপনার সম্মানিত শিক্ষকদের আপনি ওটা মানছেন না যে সকাল 7টায় ওনারা আপনার দরজার পাশে আটকে গেছে, সেটা আপনি মানতে পারছেন না, এটা ঠিক হয়নি। আপনি কি এটা মানতে পারছেন যে সম্মানিত শিক্ষকদের উপরে ছাত্ররা হামলা করবে? আপনি এটা মানতে পারছেন? অবশ্যই না, অবশ্যই না। আমি মনে সেটার কি ব্যবস্থা নেবেন? সেটার জন্য আমি একটি কমিটি তৈরি করে দিয়েছি ইতিমধ্যে, 3 সদস্য একটি কমিটি। তারা পুঙ্খানুপুঙ্খভাবে এটা দেখবে। সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর সাবিনা ইসলাম, আমাদের প্রক্টর প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী, এবং আমাদের একজন শিক্ষক আমেনা পারভিন, সোশ্যাল ওয়ার্কের উনি সহযোগী অধ্যাপক। আমি 3 সদস্য একটি কমিটি, কিছুক্ষণ আগেই আমি এটা ডিক্লেয়ার করেছি, মিডিয়াতেই বলেছি। কাজে আমরা আশা করি কালকের ঘটনাটাতে আসলে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বা ছাত্র অ্যাজ এ হোল, আমরা সব মিলিয়ে তাদের ভাবমূর্তি বা শিক্ষকদের ভাবমূর্তিটা কতখানি সমুন্নত হয়েছে বলে আপনার মনে হয়? মানে আদৌ সমন্বিত হয়েছে কিনা, এটা নিয়ে আমাদের প্রশ্ন। আপনার কি মনে হয় কতখানি সমন্বিত হয়েছে? আমার মনে হয় যে এটি একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। অবশ্যই এটা আমাদের তদন্তগুলির মাধ্যমে আমার কাছে বেরিয়ে আসবে এবং আমি তখন যথাযথ প্রক্রিয়ায় সেটা ব্যবস্থা নেব। আচ্ছা, আপনারা এখানে যখন নাকি আন্দোলন করছে, সকলেই বলছে যে ডক্টর জাফর ইকবাল এবং এই দম্পতি, মানে এই দুইটা মানুষের প্রতি আপনাদের এত ভয় কেন? ওনাদের সততাকে কি আপনাদের এত ভয়? আমি মানে ওনারা কি পকেটে করে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় পকেটে করে ওনারা দুজন নিয়ে যাবে বলে আপনাদের এই ভয় ভীতি? আমি এই প্রশ্ন কি আসলে উত্তর দিব না, এই জন্য যে এটা একটা এমন একটা প্রশ্ন আপনি করেছেন যে ওনার পকেটে সততা, মানে ওনাদের সততার জন্য কেউ করবে, এটা না। আমি সকল শিক্ষককে শ্রদ্ধা করি এবং প্রফেসর জাফর ইকবাল সহ এখানে আমার 92 জন প্রফেসর আছে, প্রত্যেককেই আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আমি মনে করি প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের একটা সম্পদ এবং প্রত্যেকের কন্ট্রিবিউশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা আপনি যেরকম একটা ট্রেন্ড সেট করলেন, যেরকম জোর করে থাকবেন এবং আন্দোলন হবে, তারপরে ছাত্রলীগ যতদিন থাকবে, এই ক্ষমতাসীন দল যতদিন থাকবে, ততদিন শিক্ষক যারা দলের লেজুর ভিত্তি করবে তারাও এইভাবে থেকে যেতে পারবে, এই ট্রেন্ড, এরকম যে একটি উদাহরণ তৈরি করলেন, এই উদাহরণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা বা সুশাসনকে কতদূর নিয়ে যাবে বলে শিক্ষক হিসেবে উত্তর দিবেন? স্যার, শিক্ষক হিসেবে আমি আপনাকে মানি এবং শিক্ষক হিসেবেই প্রশ্নটি করলাম। না, এটি তো আপনার একটা প্রশ্ন আপনি করেছেন। আসলে আপনার সব প্রশ্ন উত্তর যে দিতে হবে এমনও না। আমি মনে করি যে এটি সময়ই উত্তর দেবে। সব শিক্ষকরা সব প্রশ্নের উত্তর দিতে পারে না, সব প্রশাসকরা সব প্রশ্ন উত্তর সবসময় দেওয়া যায় না, আপনি জানেন। তো আমার মনে হয় যে আমি চাই সবাইকে নিয়ে সুন্দর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা, এবং এটাই আমার লক্ষ্য। এবং বিশ্ববিদ্যালয় অ্যাক্টকে সামনে রেখে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, এটাও আমাদের সামনে আছে। এবং আপনি জানেন যে এই বিষয়ে 4বার মিটিং হয়েছে। একদম ছোট্ট প্রশ্ন, যেভাবে কালকে যে ঘটনাটি ঘটলো, ডক্টর জাফর ইকবালকে যেভাবে হেনস্থা করা হলো, আমরা তরুণরা তাকে আইকন মনে করি। বাংলাদেশে কোনো আসলে অনুকরণীয় ব্যক্তিত্ব নাই। খুবই দুঃখিত আমরা, যারা আপনারা রাজনীতি করেন, যারা রাজনীতি করেন না, অথবা যারা বিভিন্ন ইজমের লেজুর ভিত্তি করেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এই প্রজন্ম জাফর ইকবাল, ইয়াসমিন হককে আইডল মনে করে, সে আইডলকে যখন নাকি মাটিতে ফেলে তাদেরকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে তারা ফাঁসি নেবেন কিনা সেরকম একটি ক্ষোভের সঙ্গে বলেন, এই ঘটনা একজন মানুষ হিসাবে আপনাকে কখনো কাতর করেছে কিনা? আপনি কি কালকে রাতে একটিবারও চিন্তা করেছেন কিনা যে এই প্রজন্মের কাছে আপনারা কি জবাব দিবেন? এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি করে কত অনন্তকাল ক্ষমতায় থাকতে চান? না, এটা তো অনন্তকালের ক্ষমতা থাকার প্রশ্ন না। বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য হিসাবে একটা টাইম পিরিয়ডের মধ্যে এখানে আসছি, এবং আমি কোনো অনভিপ্রেত ঘটনা এটা আমি কখনো চাই না। এবং আমি সকল শিক্ষকের সম্মানের প্রতি আমি সম্মান দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি। মানে সকল শিক্ষকের সম্মানের প্রতি আপনারা আছেন। জি, এটা হচ্ছে ভাইস চ্যান্সেলর হিসেবে এটা আমার দায়িত্ব।
সেই সম্মান নিশ্চিত করার জন্য কি করবেন? প্রথমত স্যার তো ভাইস চ্যান্সেলরের সম্মান থাকতে হবে, তারপরে তো আপনি অন্যের সম্মান দিবেন। এটাতে কি এই ঘটনায় কি আপনার সম্মান যথেষ্ট মানে টিকে থাকাটা সম্মানের, নাকি এইভাবে হেনস্থা করে মানুষকে জোর করে টিকে থাকা, পেটোয়া বাহিনী দিয়ে নিজের চেয়ার এবং মেয়াদ পূর্ণ করা, আমি কোনটা সম্মানের আমি বলি স্যার? আপনার আপনার তো পোর্টফোলিওতে শিক্ষক নামটা আছে, তো সেই আমি বলছি যে সেটা কোনটা সম্মানের আপনি একটু বলেন, যে টিকে থাকাটা সম্মানের, অথবা আপনি আপনার সসম্মানে যে শিক্ষকের মর্যাদা আছে সেই মর্যাদাটা সামনে রেখে একটা স্যাক্রিফাইস করবেন, অথবা একটা সুশাসনের জন্য পথ খুলে দিবেন, অথবা দলের জন্য একটা ভালো স্কোপ করে দিবেন, কোনটা সম্মানের আপনার? বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে এবং এবং দল আর মত না, বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম অনুসারে সবাইকে নিয়ে সুন্দরভাবে চলার জন্য, এটাই আমার মত। আপনারা ফাইনালি কি করবেন? মানে আপনারা চাচ্ছেন যে জাফর ইকবাল আর ইয়াসমিন হক পরাজিত হোক এবং ওনারা চলে যাক? জিতার তো প্রশ্ন না, ওনারা এখানে শিক্ষক, ওনারা ওখানে কাজ করবেন, ওনাদের যে দায়িত্বগুলো সেগুলো পালন করবেন। জয় পরাজয়ের বিষয় তো এখানে না, আমারও জয় পরাজয়ের বিষয় না। বিশ্ববিদ্যালয়ের যে আপনি নিশ্চয়ই স্যার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অথবা মুক্তিযুদ্ধের পক্ষে নিশ্চয়ই, আমি এটা ধরে নিচ্ছি। নীল দল যেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের দল, সেটার কো কনভেনর ছিলাম। ওইটার বিভিন্ন কি মুক্তিযুদ্ধ করেছেন? আমার মুক্তিযুদ্ধ করা হয় নাই। জি, তখন আপনার বয়স ছিল না? বয়স ছিল, করা হয় নাই। নীল দলের সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দেন। জয় বাংলা স্লোগান দিয়ে যখন নাকি শিক্ষকের উপর আক্রমণ করে, সেটা আপনাকে ব্যথিত করে কিনা? মুক্তিযোদ্ধা হলে অন্যভাবে ব্যথিত করতো। আমরা খুবই দুঃখিত, একজন ভিসি উনি মুক্তিযোদ্ধাও নন। মুক্তিযুদ্ধের সময় বয়স থাকা সত্ত্বেও নানান কারণে অনেকেই মুক্তিযুদ্ধে যান নাই, সেটার একটা কারণ আপনার থাকতে পারে, আপনি যান নাই। কিন্তু নীল দলের সমর্থক হয়ে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করছেন। জয় বাংলা বলে যখন নাকি শিক্ষকের উপরে আক্রমণ করে, এটা আমাদের ডিগনিটির উপরে আক্রমণ, আঘাত করা হয়। আমরা যারা এই প্রজন্মের মানুষ, তারা আমরা এটাতে লজ্জিত, বিব্রত বোধ করেছি। আপনি বিব্রত বোধ করেছেন কিনা? এটা তো বটে, যে কোনো শিক্ষক যে কোনো বিষয় উচ্চারণ করে হামলা হয়েছে কিনা সেটা তো আমি বলেছি। হামলা হয়েছে কিনা সেটা আপনি নিশ্চিত নন? না, হামলা হয়েছে, এটা কতটুকু হামলা হয়েছে সেটা ছিল জয় বাংলা ধ্বনি দিয়ে এসে শিক্ষকদের উপরে হামলা, ঠিক শিক্ষকদের গায়ে হাত তোলা, শিক্ষকদের ধাক্কা দেওয়া, এটাকেই একটা এক ধরনের স্পর্ধা মনে করি, বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় আমরা মনে করি। না, সেটা তো অবশ্যই একটা বিষয় যেটা আমার মনে হয় উঠে আসবে তদন্ত কমিটির থেকে। আমি তদন্ত কমিটির রিপোর্টের জন্য, আপনি তদন্তের পরে বলবেন এটা অন্যায় অথবা ন্যায়? না, ন্যায় অন্যায় না। মানুষ হিসেবে আপনার ন্যায় অন্যায় কিছু মনে হয় নাই? মানুষ হিসেবে তো অবশ্যই যে কোনো জিনিস, এটা এই ধরনের কর্মকাণ্ড তো হওয়া বাঞ্ছনীয় নয়। জি। আর এটার ব্যবস্থা কি নেবেন? মানে আপনি আপনার মতো করে থাকবেন, ভিসি হিসেবে শপথে বহাল থেকে এটার ব্যবস্থা নেবেন? এটাকে আপনি কি মনে করেন এটাকে একটা ইস্যু হলো যে এটা আমাকে এখন চলে যেতে হবে? আমাকে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে, এবং আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের মাননীয় উপাচার্যের সঙ্গে কথা বলছিলাম। কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেটাতে অন্তত তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা সরাসরি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য যাদের জন্ম হয়নি, যারা ডক্টর জাফর ইকবাল বা ইয়াসমিন হককে আইকন মনে করেন, যারা মনে করেন যে সত্যের পক্ষে এবং তরুণ প্রজন্ম একদিন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে যাবে, সেই তরুণ প্রজন্মের যারা আইডল হিসেবে আছেন, তাদেরকে লাঞ্ছিত করার মতো একটি ঘৃণ্য ঘটনা সিলেটের মতো পবিত্র জায়গায় ঘটেছে। এই সিলেটের মতো পবিত্র জায়গা থেকেই অন্তত সেটার উল্টো ঘটনাটি ঘটবে। এখান থেকে গর্বের সাথে অন্তত এখানকার যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তারা বলতে পারবে এই পুণ্যভূমিতে অন্তত পুণ্যের কাজ হয়, অপুণ্যের কাজের কোনো এখানে জায়গা নেই। আমরা সেরকম একটি গর্বের জায়গা থেকে আমরা আপনাদেরকে জানাতে চাই ধারাবাহিকভাবে।